বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরব হয়ে আছে কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে। গুঞ্জন দিন দিন তীব্র হলেও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর খোঁজ পাননি তার পরিবার, এমনকি খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ। ইমরান খানের খোঁজ না পাওয়ার প্রতিবাদে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তার পরিবারের সদস্য ও দলের নেতা কেউই তার সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছেন না। এমন অবস্থায় তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার আসল অবস্থা এবং অবস্থানের ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় দেশজুড়ে উদ্বেগ ও অশান্তি ছড়িয়ে পড়েছে। তার ছেলে কাশিম খান রয়টার্সকে বলেন, বাবা নিরাপদ, আহত নাকি জীবিত কিছুই জানতে না পারাটা এক ধরনের মানসিক নির্যাতন। ইমরান খানের খোঁজ দেওয়ার দাবিতে ২রা ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে পিটিআই। তাদের এই বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারার মধ্যে অস্ত্র বহন, উস্কানিমূলক বক্তব্য দেয়া ও পুলিশের নিষেধাজ্ঞা ভঙ্গ করা নিষিদ্ধ করা হয়েছে। ইমরান খানের পরিবারের সদস্যদেরও বেশ কয়েক সপ্তাহ ধরে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি বেঁচে আছেন কিনা এমন জল্পনাও চলছে, কিন্তু সরকার ও পিটিআই নেতারা বলেছিলেন যে তিনি সুস্থ আছেন। সাইমা আক্তার, নয়াদিগন্ত।